এখন যেহেতু শেখ হাসিনা নাই, এখন যেহেতু ওই যে আরাকান আর্মির সাথে ভারতের একটা ভালো সম্পর্ক রয়েছে এবং এরা জান্তা সরকার সে যুদ্ধ করার জন্য এবং আরাকানকে স্বাধীন করার জন্য ভারত প্রচুর পরিমাণে অর্থায়ন করছে এবং অস্ত্র দিচ্ছে, এদেরকে অস্ত্র মজুদ দিচ্ছে। ভারতের সম্পর্ক রয়েছে এই সব সংগঠনগুলোকে আমি মনে করি বাংলাদেশের বিপক্ষে নিয়ে যাওয়ার জন্য, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার জন্য এরা একসাথে সবগুলো অস্ত্রকে, এদের হাতিয়ার গুলোকে একসাথে ওরা বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করার চেষ্টা করছে। আরাকান আর্মি আজকে আমাদের ওই যে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুম বা তমরু, আমার নিজ উপজেলায় দীর্ঘদিন ধরে এরা আছে। বাংলাদেশের প্রশাসনের নাকের ডোগায় এরা দিব্যি আপনার অস্ত্র নিয়ে মহড়া দেয়। আমরা যারা লোকাল পিপল ছিলাম ওখানে, আমরা কিন্তু ভয়ে, যেহেতু ওদের কাছে অস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, আমরা ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলতে পারতাম না। তো এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, সারা দেশের মানুষ এটা নিয়ে কথা বলছে, তাই আমিও সাহস করলাম এটা নিয়ে কথা বলতে। কারণ আমাকেও এলাকায় যেতে হবে। এখন ভিনদেশী হয়ে, ভিনদেশীর কাছে আমি একজন বাংলাদেশী হিসেবে তাদের ভয়ে আমার চলাফেরা করতে হয়, এটা আমার কাছে খুব লজ্জাজনক। তো আমি যেন বলবো যে বাংলাদেশের যে প্রশাসনদেরকে, এটা আজকের ঘটনা না, এরা দীর্ঘদিন ধরে এখানে শুধু আরাকান আর্মি না, আরাকান আর্মির পাশাপাশি আপনারা সকলে জানেন যে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, মানে ওদের একটা রোহিঙ্গা লিবারেশন আর্মি নামে একটা পার্টি আছে। এরাও কিন্তু আমাদের নাইক্ষ্যংছড়ি উপজেলাতে এরা ওপেনলি ঘোরাফেরা করে এবং আমরা যারা এখানে স্থানীয় জনগণ আছি, বাংলাদেশের জনগণ, আমাদেরকে কিন্তু ওরা সবসময় ডাকাতি, চুরি, ছিনতাই এগুলোর সাথে এরা জড়িত আছে। এবং বিশেষ করে নাইক্ষ্যংছড়ি থেকে আপনার মায়ানমার দিয়ে ইয়াবা পাচার, গরু পাচার, এরকম অবৈধ অনেক জিনিস আপনার পাচার হয়ে ওদের মাধ্যমে বাংলাদেশে ঢুকে। তো এখন বাংলাদেশের যে আমাদের যে প্রশাসনগুলো আছে, আমি জানি না এই চোরা কারবারির সাথে এদের একটা নেগোসিয়েশন আছে কিনা। যদি নেগোসিয়েশন না থাকে, এদের সোর্স আছে, এদের সবকিছু আছে, সবকিছু থাকা সত্ত্বেও এরা কিভাবে এই কাজগুলো চালিয়ে যাচ্ছে এবং এরা অস্ত্র দিয়ে মহড়া কেমনে দিতে পারছে। আজকে সবচেয়ে আপনার আমাদের আতঙ্কের বিষয় এবং আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে যে আমাদের বাংলাদেশে এরা এতদিন লুকিয়ে লুকিয়ে গোপনে চোরের মতো ছিল, কিন্তু এখন প্রকাশ্যে এরা এসে আপনার আমাদের বাংলাদেশের ভূখণ্ডে এদের আরাকানের জাতীয় পতাকা উত্তোলন করছে। এটা আমাদের জন্য লজ্জার এবং আমাদের একটা সার্বভৌমত্বের জন্য হুমকি। এটাকে আমাদের আসলে বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকে এটার বিষয় নিয়ে সোচ্চার হওয়া উচিত। এখন যেহেতু আপনারা সকলে জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামে একটা অস্থিতিশীল চলছে এবং চট্টগ্রামের 5 জন ছাত্রকে অপহরণ করে নিয়েছে এবং এই যে রবি টাওয়ারের ইন্টারনেট কেবল ঠিক করতে গিয়ে 2 জনকে অপহরণ করা হলো বাঙালি। এবং আপনারা সকলে জানেন যে রাঙ্গামাটি জেলায় কাউখালীতে একটা মারমা মেয়েকে ধর্ষণ করা হলো। এই যে সবগুলা একটার সাথে একটা কানেক্টেড, এগুলা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, ওগুলো প্রি প্ল্যান। এখন যেহেতু ভারত সরকার যেহেতু আমাদের বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং আমাদের যে ইউনুস সরকারও আছে, ডক্টর ইউনুস, সেও যেহেতু ভারতকে তেমন মূল্যায়ন করছে না, তাদের কথা মতো চলছে না, এজন্য ভারত যে কোনো মূল্যে হোক এই বাংলাদেশটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং ওই যে শেখ হাসিনার মতো করে একটা তাদের প্রেতাত্মা একটা বসানোর জন্য ওরা প্রতিনিয়ত ওরা চেষ্টা করছে। তার এই ধারাবাহিকতায় আমাদের পার্বত্য চট্টগ্রামে যে আপনার অপহরণ, গুম, খুন, ধর্ষণ দেখতে পাচ্ছেন এবং এই যে আরাকান আর্মিরা পতাকা উত্তোলন করে যে জলকিলি খেললো, এগুলো প্রত্যেকটার সাথে একটা কানেক্টেড, কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা না। এখন আপনারা হয়তো যারা জানেন না এই ঘটনাগুলো, আপনারা মনে করবেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা না, এগুলো বিচ্ছিন্ন ঘটনা না, এগুলো প্রি প্ল্যান এবং বাংলাদেশের মানুষের মাঝে একটা আতঙ্ক তৈরি করার জন্য এই কাজগুলো করছে এবং আমাদের বাংলাদেশের ভূখণ্ডকে, যে সার্বভৌমত্বকে আপনার হুমকির মুখে ফেলার জন্য এরা এই কাজ করছে। আপনারা সকলে জানেন যে আমাদের বাংলাদেশের সরকারের সাথে আরাকান আর্মির একটা সম্পর্ক নাই। আমাদের বাংলাদেশ সরকারের সাথে যখন শেখ হাসিনা ছিল তখন আপনার জান্তা সরকারের সাথে একটা সম্পর্ক ছিল এবং জান্তা সরকারকে বাংলাদেশের সরকার সহায়তা করেছে আরাকান আর্মিকে দমানোর জন্য। সেই জায়গা থেকে এখন যেহেতু শেখ হাসিনা নাই, এখন যেহেতু ওই যে আরাকান আর্মির সাথে ভারতের একটা ভালো সম্পর্ক রয়েছে এবং এরা জান্তা সরকার সে যুদ্ধ করার জন্য এবং আরাকানকে স্বাধীন করার জন্য ভারত প্রচুর পরিমাণে অর্থায়ন করছে এবং অস্ত্র দিচ্ছে, এদেরকে অস্ত্র মজুদ দিচ্ছে। তো এই জায়গা থেকে আমি মনে করি যেহেতু আরাকান আর্মির সাথে ভারতের সম্পর্ক আছে এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের জেএসএস আপনার যে আঞ্চলিক সংগঠনগুলোর সাথে যেমনটা ভারতের সম্পর্ক রয়েছে, এই সব সংগঠনগুলোকে
আমি মনে করি বাংলাদেশের বিপক্ষে নিয়ে যাওয়ার জন্য, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার জন্য এরা একসাথে সবগুলো অস্ত্রকে, এদের হাতিয়ার গুলোকে একসাথে ওরা বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করার চেষ্টা করছে।